জঙ্গলের ভিতরে একটা শুকনো কুয়া ছিল, সেখানে ছাগল আর তার ছানা থাকতো। ছাগল তার বাচ্চাকে বলতো, একদম এখান থেকে বার হবি না, বাগে টেনে নিয়ে যাবে, শিয়ালে খেয়ে নেবে। ছাগল ছানা তার মায়ের কথা মতো সে কখনোই গর্ত থেকে বার হতো না। একদিন তার মা চলে যেতে সে বার হয়ে দেখলো একটা বড় ষাঁড়। ভাবলো এটা একটা ছাগল, ভালো ভালো ঘাস খেয়ে এমন হয়েছে। ছাগল ছানা ষাঁড়ের মতন বড় হবে বলে সে ষাঁড়ের সাথে জঙ্গলে গেল ভালো ভালো ঘাস খেতে। অনেক ঘাস খেলো। তখন সন্ধ্যা হয়ে এলো। ষাঁড় বলল, কি গো ভাই, চলো, সন্ধ্যা হয়ে এলো। ষাঁড় বলল, আমি আর চলতে পারছি না, তুমি যাও, আমি কাল যাব। এই বলে সে একটা গর্তে আশ্রয় নিল। গর্তটা ছিল শিয়ালে। শিয়াল গেছিল বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে। অন্ধকারে সে ভালো দেখতে পেল না, দেখলো তার গর্তের ভিতরে কে লুকিয়ে আছে। সে বলল, কে রে? ছাগল বুদ্ধিমান ছিল, সে বলল, সিংহের মামা আমি নরহরি দাস, 50টা বাঘ আমি এক গালে খাই। এই কথা শুনে শিয়াল ছুটে গিয়ে বাঘের কাছে গিয়ে পৌঁছালো আর সমস্ত ঘটনা জানালো। বলল, আরে এত বড় সাহস, চ গিয়ে দেখি কে। ছাগল ছানা তখন শিয়ালকে বলল, আরে তোকে 50টা বাঘ আনতে বলেছি আর তুই একটা এনেছিস। এই কথা শুনে বাঘ খুব চটে গেল শিয়ালের উপরে আর ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। শিয়ালও তার পিছু পিছু দৌড়ে পালিয়ে গেল। এর থেকে আমরা শিক্ষা পাই, বিদ্যার সাথে সাথে আমাদের বুদ্ধিকেও কাজে লাগাতে হবে। গায়ের জোরে যুদ্ধ জেতা যায় না, কিন্তু বুদ্ধির জোরে বড় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। ভেবে করিও কাজ, করিয়া ভাবিও না।